বাহিরের খাবারের বদলে আমরা যদি প্রতিদিন ঘরে ঘরে তৈরি নাস্তা খেতে পারি তাহলে দেখা যায় আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আবার অনেকগুলো টাকাও আমাদের জমবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো চলো ব্লগটি শুরু করি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার সকালের ব্রেকফাস্ট কি ছিল আজকে। আজকে ছিল আসলে আটার রুটি ছিল, আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আমি ডিম ভাজছি, সাথে ছিল চা। তো এখানে আমি রুটিটা আগে বেলে ছেঁকে রেখেছি, আর এখন এখানে রুটির সাথে খাওয়ার জন্য আমি ডিমটা ভাজতেছি। এখানে বেশি কিছু দেই নেই, পেঁয়াজ কাঁচামরিচ কুচি আর একটু সামান্য হলুদ দিছি আর একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে মাখিয়ে এরপর দুটো ডিম দিয়ে দিলাম এখানে। আমার বাসায় রুটির সাথে এই ডিমটাই বেশি পছন্দ করে। হাফ বল করেও খাওয়া যায়, মানে ওটা বেশি একটা পছন্দ করে না, মাঝে মাঝে তবুও করি। সবসময় তো আর একরকম ভাল লাগে না, একঘেয়েই লাগে। তাই আজকে এই ডিমটা দিয়ে খাবো। ভিডিওর শুরুতে যে কথাগুলো বলেছিলাম আসলে এটা একদম বাস্তব সত্য। আমরা যদি ঘরে এরকম প্রতিদিন নাস্তা বানাই খাই তাহলে আমাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। আর বাইরে থেকে কিনে আনলে যেমন আমাদের মানে টাকা বেশি বেশি যায়, কিন্তু পেটও ভরে না। দেখা যায় আবার 11টা 10টা 11টা বাজলে আমাদের আবার খিদে লাগে, কিছু খেতে হয়, তাহলে ডাবল খরচ হয়। সেজন্য আর কি ঘরে বানালেই ভালো আমি মনে করি। আমি তো চেষ্টা করি সবসময় ঘরে খাবার খেতে, বাচ্চাদেরকে খাওয়াতে। কিন্তু মাঝে মাঝে শরীর টরীর একটু খারাপ থাকলে আর কি 2-1 দিন মিস হয় বানানো, আর নাহলে আমি রেগুলারে ঘরে নাস্তা বানাই। এই তো এখানে নাস্তা করার পরে আমি এখানে চা বসিয়ে দিয়েছি। মানে 2-3 দিন হচ্ছে আমি দুধ চা খাই না, আজকে ভাবলাম একটু খাবো। তো আবার দেখা যায় গলা ব্যথাও করতেছে, কাশি আছে, সেজন্য দুধ চায়ের সাথে এখানে ইয়ে দিয়ে দিলাম, আদাকে একটু থেতলে তারপর দিয়ে দিচ্ছি আর কি। এখানে আমি আদাটাকে বেশি বলক আনাই নেই, কারণ আমি দুধ চায়ের লিকারটা একটু গাঢ় খাবো, তো তাই ওই যে চায়ের পাতা দেওয়ার সাথে সাথে বলক আসলে ওটার ঝাঁজটা বের হয়ে যাবে, তাই আমি এক্সট্রা করে আর ঝাঁজটা বের করলাম না। দুধ চাটা আসলে বেশি কড়া খাওয়া ঠিক না, শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু কি করব, আমার আসলে পানসে চা খাইতে ভালো লাগে না। আমার হাজবেন্ড সবসময় আমাকে বলে যে তুমি এইভাবে চা খেলে তোমার অনেক ক্ষতি হবে শরীরে। একটু দুধ চা যেহেতু খাবা মাঝে মাঝে, তো লিকারটাকে একটু হালকা করে খাও। কিন্তু আমার আমার না ভাল লাগে না, আমার যদি খেতে হয় তাহলে আমি খাওয়ার মতো খাবো, মানে আমি কড়া করে খাই চাটা। লিকারটা জাল হতে থাক, আর আমি এখান দিয়ে দুধ চিনি রেডি করতে থাকি। আপনারা কিন্তু আমার মতো এরকম গাঢ় চা খেয়েন না, কারণ ডাক্তারেও বলে যে এই চা অনেক ক্ষতিকর শরীরের জন্য। আমি তো জানি আমার নেশা, আমি খেতে পারি না, তাই আমি এরকম করে খাই। এই জন্য চা খাওয়া কমিয়ে দিয়েছি, মানে 2-3 দিন পরে একদিন খাই। আগে রেগুলার 2-3 বার খাওয়া হতো, এখন আর ততটা খাই না। দেখা যায় 1-2 দিন পর যদি বেশি ক্রেভিং হয় তখন যাই 1 কাপ বানাই আর কি। ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর একটা লাইক দিয়ে আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিবেন। আর কমেন্টে জানাবেন আপনারা সকালবেলা কি নাস্তা খেতে পছন্দ করেন। এই যে এখানে আমি দুধ চিনি নিয়ে নিয়েছি, এখন আমি লিকারটা ছেঁকে নিব, বাস। এরপরে গরম গরম 1 কাপ চা, নাস্তার পর 1 কাপ চা হলে আর কিছুই লাগে না। আমার তো আগে কমপ্লিট হতো না এই চা না খেলে, কিন্তু এখন কেমনে জানি আমার অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, মানে এখন 2-1 দিন পর একদিন খাই। আগে তো আমার নেশার মতো ছিল। তো আল্লাহর কাছে থ্যাঙ্কসফুল যে আল্লাহ আমাকে এটা থেকে বাঁচাইছে। এই তো এখন আমি চা খাবো, আর চা খেতে খেতে একটু ইউটিউব দেখবো। 10-15 মিনিট আমি একটু রেস্ট নিব, তারপরে আবার দুপুরে রান্না বান্নার জন্য রেডি হব আর কি। কারণ আমি রাত্রি থেকে প্ল্যান করে রাখি যে নাস্তার পরে আমি কি করব, সারাদিনের কাজগুলো আমি কোনটার পর কোনটা করব। তো সেই অনুযায়ী আর কি আমার নাস্তার পর্ব শেষ, এখন একটু রেস্ট নিব, তারপরে আমি দুপুরের ব্যবস্থা করব আর কি। তো এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।